প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি হচ্ছে আপনি যখন ঘরে প্রবেশ করবেন, অর্থাৎ যে ঘরে আপনি থাকেন সেই ঘরের যে চারটে কোণ আছে সেই চার কোণে দাঁড়িয়ে অথবা বসে আপনাকে এই আমলটি করতে হবে। এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি শুরু করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক দিনের মধ্যেই আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। কোটি কোটি টাকার ধন সম্পত্তি আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই শক্তিশালী, এই আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী তিনি করতেন। হাদিস শরীফের মধ্যে এসছে যে সেই সাহাবী যখনই ঘরে প্রবেশ করতেন তখন তিনি তিনার ঘরের চার কোণে তিনি এই আমলটি করতেন। প্রিয় দর্শক, এই বিখ্যাত সাহাবী এত দৌলতমন্দ হয়েছিলেন, আল্লাহ পাক এত কোটি কোটি টাকা দান করেছিলেন যে সেই জমানার সবচাইতে বড় মালদার এবং ধনী সাহাবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবীদের মধ্যে মাত্র 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। অর্থাৎ এই দুনিয়ার বুকে থাকতে থাকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন 10 জন সাহাবী আছেন, সেই 10 জন সাহাবীর মধ্যে এই ধনী সাহাবীও আছেন। অর্থাৎ এনাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তো এই 10 জনের মধ্যে এই ধনী সাহাবীও আছেন। তাহলে বুঝতে পারছেন যে এই সাহাবী কতটা বিখ্যাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে তেনাকে কামিয়াব করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যদি আন্তরিকতার সহিত অত্যন্ত ইখলাসের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমরা যদি এই আমলটি শুরু করে দেই, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় নিজ রহমতে আপনাকে কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার মালিক আপনাকে বানাবেন। কোটি কোটি টাকার ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি যদি আপনি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আপনার জান, আপনার মালের হেফাজত আল্লাহ পাক করবেন। এটা আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন যে তার জান মালের হেফাজত আল্লাহ পাক করবেন। আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক জান মালের হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করলে ঘরের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় পেরেশানি দুশ্চিন্তা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটা শক্তিশালী এবং মূল্যবান আমল। প্রিয় দর্শক, জেনে রাখবেন সব সমস্যার সমাধান আছে নেক আমলের মধ্যে। নেক আমলের মধ্যে আল্লাহ পাক এমন তাসির, এমন প্রভাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ওয়াদা রেখেছেন যে ব্যক্তি নেক আমলের সঙ্গে সম্পর্ক রাখবে, নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মদদ তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। গায়বী মদদে আল্লাহ পাক তার রিজিককে প্রশস্ত করবেন। গায়বী রিজিক আল্লাহ পাক তার জন্য জারি করে দেবেন, যা মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভাব মুক্ত করে রাখবেন, তাকে বড় সম্পদশালী বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন যে আমি সাহায্য করি মদত করি আমার রসুলগণকে এবং ইমানদার বান্দা ও বান্দীদেরকে, ইমানদার পুরুষ এবং মহিলাদেরকে। ইন্না লানানসুরু, আমি অবশ্যই তাদেরকে সাহায্য করি, তাদেরকে সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে। যে জিন্দেগিতে আমরা অবস্থান করছি এটাই হচ্ছে হায়াতুদ দুনিয়া।
তো আল্লাহ পাক বলছেন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে আমি তাদেরকে মদত করব, তাদেরকে সাহায্য করব, তাদের বিপদ আপদ হতে তাদেরকে নিরাপদে রাখব, তাদেরকে হেফাজত করব, অভাব অনটন হতে তাদেরকে মুক্তি দান করব, তাদের হাজত তাদের প্রয়োজনকে আমি পূরণ করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন কিসের ভিত্তির ওপর, মানে কোন জিনিসের ওপর ভিত্তি করে? সেটা হচ্ছে নেক আমল। প্রিয় দর্শক, নেক আমলের ওপরই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ওয়াদা করেছেন সমস্ত ওয়াদার সম্পর্ক আমলের সঙ্গে। আমল দোয়া আমরা যদি করি, আল্লাহ পাকের ওয়াদা আমাদের উপরে বাস্তবায়িত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে অন্যত্র বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যে পুরুষ এবং মহিলা ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসার পর ঈমানী অবস্থায় তারা আমল করলো, আল্লাহ পাক ওয়াদা দিলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি উত্তম জিন্দেগি দান করব, তাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করব, যে জিন্দেগিতে কষ্ট থাকবে না, যে জিন্দেগিতে হতাশ থাকবে না, ডিপ্রেশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, যে জিন্দেগিতে থাকবে সুখ সমৃদ্ধি শান্তি, যে জিন্দেগিতে থাকবে আনন্দ এবং নিরাপত্তা, অত্যন্ত নিরাপত্তার সহিত নিরাপদের সহিত আল্লাহ পাকের হুকুম হাকাম সে পালন করবে, আল্লাহ পাকের ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে পবিত্র জিন্দেগি, উত্তম জিন্দেগি। আর মৃত্যুর পর কবরের জিন্দেগিতেও সে উত্তম জিন্দেগি পাবে, কবরের আযাব থেকে সে ক্ষমা প্রাপ্ত হবে এবং তার কবরটা আলামে বারজাখের জিন্দেগিটা জান্নাতি জিন্দেগি হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তি নাজাত পাবে, পুল সিরাত বিদ্যুতের ন্যায় পার হবে, মিজানে যখন তার আমল ওজন করা হবে সেখানেও কামিয়াব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দান করে জান্নাতবাসী করবেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে উত্তম জিন্দেগি, ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে সে কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নেক আমল এতটাই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নেক আমলের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারি। আল্লাহ পাক আমাদের হার সমস্যার সমাধান তিনি নেক আমলের মধ্যেই রেখেছেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, অভাবে বলুন, দুশ্চিন্তার মধ্যে বলুন বা অন্য কোনো বিপদের মধ্যে বলুন, তিনারা আমল শুরু করে দিতেন। যা আমল করতেন এবার তিনারা আমল আরো বেশি শুরু করে দিতেন। আল্লাহ পাক ওই আমলের বরকতে যে পেরেশানির মধ্যে সাহাবারা পড়তেন সেই পেরেশানিকে দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিতেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রত্যেকটা ক্ষেত্রেই সাহাবাদেরকে তিনি আমলের শিক্ষা দিয়েছেন। যখনই কোনো সাহাবা সমস্যা নিয়ে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়েছেন, সাহাবারা আমল করেছেন, সমস্যার সমাধান হয়েছে, প্রয়োজন পূরণ হয়েছে। সুতরাং আমলের সঙ্গে আমাদেরকে জুড়তে হবে। নেক আমলের সঙ্গে আমরা যত জুড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত তাড়াতাড়ি আমাদেরকে মদত করবেন, সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, যে আমলটা আমি আজকে আপনাদেরকে বলবো, এই আমলটা বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন এবং এই সাহাবী সুসংবাদ প্রাপ্ত, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগিতেই বলেছেন আব্দুর রহমান বিন আউফ হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর তিনার ব্যবসাতে, তিনার কারোবারে আল্লাহ পাক এত উন্নতি দান করেছিলেন আমলের বরকতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আব্দুর রহমান বিন আউফকে সেই জমানার বড় মালদার, বড় সম্পদশালী বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক গায়বী রিজিক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জারি করে দিয়েছিলেন। সুতরাং সেই আমলটা আমি আপনিও যদি করি, ইয়াকিনের সহিত ইনশাআল্লাহ গায়বী রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জারি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটা খুবই সহজ। আপনি বিনা অজুতেও এই আমলটি করতে পারবেন। শুধু আমলটি করা, দাঁড়িয়ে অথবা বসে, আপনার ঘরের চার কোণে
আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার পর আপনি 4 কোণে দাঁড়িয়ে এই দোয়াটি বলতে এটা হচ্ছে আয়াতুল কুরসি। আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। আশা করছি আপনাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে। মুখস্থ যদি না থাকে আপনি দেখেও আপনি 4 কোণে পড়বেন। 4 কোণে আয়াতুল কুরসি আপনার পড়তে বেশিতে বেশি হয়তো 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। তো এই 6 মিনিট সময় নিয়ে এই মূল্যবান আমলটি করুন। একটু কষ্ট করে আমলটি করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিকে চমকাবেন। অবশ্যই এই জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন। আপনি করোড়পতি হবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক নিজ ইচ্ছায়, নিজ রহমতে আল্লাহ পাক আপনাকে এত বড় সম্পদশালী আপনাকে বানিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটা আমি একবার আপনাদের সামনে পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যাদের মুখস্থ নেই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, আর যাদের মুখস্থ আছে যদি টানটুন বা কোথাও কিছু ভুল থাকে সেটাও আপনারা সংশোধন করে নিতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি আয়াতুল কুরসিটা আপনার ঘরের 4 কোণে একবার করে পড়ুন, কষ্ট করে পড়ুন। ইনশাল্লাহ এত তাড়াতাড়ি আপনি এর ফল, এর উপকার পাবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ পাক আমাকে এত তাড়াতাড়ি এত দৌলত, এত সম্পদ আমাকে দান করবেন। আমার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক এত তাড়াতাড়ি পূরণ করবেন, আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না। এত তাড়াতাড়ি আল্লাহ পাক আপনার হাজতকে, আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, একটু কষ্ট করে আমলটি আজ থেকে শুরু করে দেন ইনশাল্লাহ। আশা করছি আপনার মনের ইচ্ছা, মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করবেন। অভাব অনটন আল্লাহ পাক চিরদিনের জন্য দূর করে দেবেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আপনার সংসারে সচ্ছলতা দান করবেন। বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। আপনি সুখে শান্তিতে পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন ইনশাল্লাহ।